सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। এক হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখেয়াল ভুলে যায়। দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলা থাকি, বেবুলা থাকি। দুইটা নিয়ামতের ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো আসিহা, সুস্থতা। যখন সুস্থ থাকি তোমরা আমরা বুঝি না, অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি, ঠিক কিনা? যখন সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না। একটা রাসূল বলেন সুস্থতার নিয়ামতের কদর, এই ব্যাপারে আমরা গাফেল। আরেকটা নিয়ামত আল্লাহ রাসূল বলছে এটার ব্যাপারে আমরা গাফেল, সেটা হলো ফারাগা। যখন আমি অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত, এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম, এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি, কারণ আমার এখন ব্যস্ততা নাই। আল্লাহ রাসূল বলে ওই যখন মানুষ অবসর থাকে তখন এই অবসরতার নিয়ামতের কথাটা ভুলে যায়। যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই, হায় রে এখন তো জিকির করার টাইমে পাই না। তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না, তখন তো পাক্কা নামাজটা জামাতে গিয়ে পড়তে পারতাম। এজন্য আল্লাহ রাসূল কয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে। হাসরের মাঠে আল্লাহ জিগাইব, বান্দা তোর কিচ্ছু নাই, তোরে কি আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না? মনে কর তোর কিচ্ছু নাই, কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত তোকে আমি তোরে দেই নাই। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, সূরাতুত তাকাসুর। এই সূরার অবলম্বনে কিছু কথা বলার জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। এই সূরাখানা ভূমিকা কম, আমি কোনো ভূমিকায় যাব না, কারণ সময় খুব কম, 40। এজন্য মনোযোগ একটু আমার দিকে থাকবে। কম সময়ে যেন সূরার সারমর্মটুকু আমরা বুঝতে পারি। বর্তমান সময়ের চিত্র, আমরা মানুষ জাতির চিত্রটা আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের নেচার, কালচার, আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা কেমন, এই চিত্রটা আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছেন। সূরাতুত তাকাসুর 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, যে সূরার মধ্যে 8টা আয়াত আছে। এই সূরাখানা মক্কি সূরা। এই সূরা বিষয়বস্তু হলো, সারমর্ম হলো, আলোচ্য বিষয় হলো সম্পদের প্রতিযোগিতা। শুধু সম্পদ নয়, দুনিয়ার যত প্রতিযোগিতা আমাকে আপনাকে আখিরাত থেকে ভুলায় দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, আল্লাহর সামনে জবাবদিহিতার চিন্তা চেতনা মন থেকে সরায় দেয়, দুনিয়ার যে সমস্ত কাজ, এই সকল কাজকে তাকাসুর বলে। অর্থাৎ সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, তারপর যশ খ্যাতির প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা, যত যা কিছু বলি, এই মোহে পড়া, এই ধরনের কাজের মোহে পড়ে যারা আখিরাত ভুলে যায়, যারা আল্লাহকে ভুলে যায়, এই সকল কাজকে তাকাসুর বলে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির এই কথাটাই তিনি উল্লেখ করছেন, এই সূরার সারমর্ম। এবার আসুন আমরা একটু সরল তর্জমা শুনি।
তারপরে কিছু ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলতেছেন তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে দেয়, তোমাদেরকে বেবুলা বানায়। তাকাসুর কোন জিনিস? সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, যশ খ্যাতির অহংকার, একে অপরের মাঝে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তোমাদেরকে বেবুলা বানায় দিছে। আল্লাহ বলতেছেন আল্লাহ শব্দটা লাহউন থেকে, লাহউন শব্দের অর্থ ভুলে যাওয়া, ভুলে দেওয়া। তাকাসুর তাফাউলের সিগা, যার একটা বৈশিষ্ট্য হলো, ভাবে তাফাউলের একটা বৈশিষ্ট্য হলো, এটা উলামায়ে কেরাম যারা তারা বুঝবে, প্রতিযোগিতা। তোমার থেকে আমি পারবো, এই ব্যাপারে আমি আগ্রহী থাকবো, এর ওইটা আছে আমার ওইটা হতে হবে, এর এই আছে আমার আরো বেশি হতে হবে। এই যে একজনের প্রতি আরেকজনের যে একটা প্রতিযোগিতা, এটা হলো ভাবে তাফাউলের একটা বৈশিষ্ট্য, খাসিয়ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে তোমাদের এই প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা ভুলাইয়া দিছে। কিসে থেকে? আনিল, তোমার আখিরাত, আখিরাত থেকে ভুলাইয়া দিছে। কোন জিনিস? হাসান বসরি তিনি দুইটা কথার কথা উল্লেখ করেছেন, আলহাকুমুত তাকাসুর আনিল আমওয়াল ওয়াল আওলাদ, তোমাদের মাল দৌলত, তোমাদের আওলাদ সন্তান সন্ততি, এই বিষয়গুলার মায়ায় পড়া তোমাদেরকে আখিরাত থেকে ভুলাইয়া দিছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা ভুলবা না। কবরে গেলে পরে এই প্রতিযোগিতা থামবো, ঠিক না? কবরে যাওয়ার আগ পর্যন্ত। আর হাজিরিন, এই জিনিসটা, এই বৈশিষ্ট্যটা আমাদের সমাজে এখন আসেনি না নাই? এই প্রতিযোগিতাটা, এটা একশো 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 সবার মাঝে। আমি আমার কথা বলি, আপনাদের কথা বলি না। আমি আজকের ওয়াজটা আমার জন্য করতেছি। আজ আমাদের ভিতরে এই প্রতিযোগিতাটাই চলছে, দুনিয়ার লাইনে কে কত দূর আগাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এর আরো সুন্দর নমুনা, আরো সুন্দর চিত্র তুলে ধরেছেন নবীজি তার হাদিসে। রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাদ যাহাব, কোন মানুষের যদি একটা স্বর্ণের মাঠ হয়, মাঠ মাঠ বড়া একটা স্বর্ণ, তার মাঠ বড়া স্বর্ণের মালিক যদি হয় কেউ, রাসূল বলেন লা আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়া, সে চাইবে তার জন্য আরো দুইটা মাঠ হয়। যার একটা স্বর্ণের মাঠ আছে, স্বর্ণের একটা উপত্যকা আছে, সে চাইবে তার যেন আরো একটা হয়, ঠিক না? এটা যার দোকান একটা আছে, সে চায় দোকান যেন তার আরেকটা পারে। দোকান যদি একটা দুইটা হয়, তবে মনে মনে ভাববে যদি আরো একটা হইতো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাইছেন মানুষের স্বভাবটাই এমন, সে দুনিয়াতে যা পায় এতেই সে তৃপ্ত হয় না, ক্ষান্ত হয় না, তার আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতায় যে মানুষগুলাকে নামাজ থেকে ভুলাইয়া দিছে, এই প্রতিযোগিতায় পয়রা যারা আখিরাত ভুলে গেছে, এই প্রতিযোগিতায় পয়রা যে মানুষগুলো হালাল হারাম ভুলে গেছে, সে আরো চাই, আরো চাই, আরো চাই করতে করতে যে মানুষটা এটা হালাল না হারাম এটাও ভাবে না, যা পায় তা ভরে, যা খাইতে মন চায় তা খায়। আল্লাহর পাক এই সূরার মধ্যে ওই মানুষগুলা নিয়ে কথা বলতেছেন যে এদের এই চাওয়া, এদের এই পাওয়া ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত কবরের সাথে তাদের সাক্ষাৎ না হবে। কথা ঠিক না বেটি? কবরের সাথে যতক্ষণ সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত এই চাহিদা, এই চাওয়া, এই পাওয়া এটা ক্ষান্ত হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন
আল্লাহ পাক বলেন না, সাবধান, এই বিষয়টা তোমাদের ঠিক নয়। আল্লাহ বলেন না, এটা একেবারেই ঠিক নয়। সাউফা তাআলামুন, অতি সত্বর তোমরা বুঝতে পারবে। এই প্রতিযোগিতায় তোমারে কোথায় নিয়ে গেছে, এই প্রতিযোগিতায় তোমারে কতটা ক্ষতি করছে, এই প্রতিযোগিতায় তোমারে কতটা লস করছে। তুমি মনে করতেছো তোমার লাভ হয়েছে, তুমি মনে করতেছো নামাজ বুল্লা 2টা দোকানের মালিক হইছো, নামাজ চাইরা তুমি 2টা বিটার মালিক হইছো, নামাজ চাইরা তুমি চেয়ারম্যান হইছো, নামাজ চাইরা রোজা চাইরা হালাল হারাম বাদ দিয়া তুমি দুনিয়ার লাইনে অনেক আগায় গেছো। তুমি মনে করতেছো তোমার অনেক লাভ হয়েছে। আল্লাহ বলেন নো, অতি সত্বর তুমি বুঝবে। সাউফা তাআলামুন, অতি সত্বর তুমি বুঝবে তোমার কতটা লস হয়েছে। ঠিক কিনা জোরে বলো। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ পাকের কথায় কোনো সন্দেহ আছে? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाथ ले खुदा दाद, आती नहीं कुछ काम हाथ ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुवत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল জানোনি আজকে তুমি যে সম্পদের প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার যশ খ্যাতির প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতার মুখে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো, মনে রাখো এই সব কিছু তুমি যা কামাই করেছো এগুলা কিছুই তোমার সাথে যাবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মুর্দার সাথে এগুলা যাইব? আওয়াজ দিয়ে বলেন যাইব? হালাল হারাম না মাইনা তুমি যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছো এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না। 3টা জিনিস মুর্দার, মরণের পর তার সাথে যায়। কবরস্থানে পর্যন্ত গেলে পরেই 2টা ফিরত হয়, একটা তার লগে যায়। কবরস্থান থেকে ফিরত হয়, এক হলো তার আওলাদ, যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা ফিরত হয়। তার সহায় সম্পদ, এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে নামাজ রোজা হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে পইরা যা কামাইছিল এগুলো কবরে তার সাথে যায় না, কবর থেকেই ফিরত হয়। এজন্যই রাসূল কয়, তুমি দুনিয়াতে যা খাইছো, যা পড়ছো, যা দান করছো, এই 3টেই তোমার জিনিস, আর কোনো কিছুই তোমার না। ঠিক কিনা জোরে বলো। খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে, পড়ছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আল্লাহর রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আর বাকি যা রাখতে গেছো এগুলা তোমার না। ঠিক কিনা জোরে করো। এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য, কোনো কোনো জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি। ঠিক না? কোথাও কোথাও দাফনের আগেই, দাফনের আগে খুব একটা লাও। ঠিক না? তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মাইনা আল্লাহরে ভুলিয়া তুমি কামাই করে গেছো। আজকে তোমারে দাফন দেওয়ার আগেই কয় বাচ্চা লাও। ঠিক না জোরে হয়? এগুলো তোমার না। আল্লাহ রাসূল বলছে, যেটা তুমি খাইলা এটা তোমার, যেটা তুমি পরছো কাপড় চোপড় কিনছো এটাও তোমার কামো লাগছে, আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার, আর কিছুই তোমার। এজন্য বাদশা যুলকারনাইন, তামাম দুনিয়ার বাদশা, ইনি মরবার আগে ওসিয়ত করে গেছলা,
আমি দুনিয়ার বাদশা হইছি, কিন্তু কবরে যাইতেছি কিতা লইয়া। এটা তাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে, তোমরা যখন আমার কবরে লয়ে যাইবা, আমার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত রে বাইর করে রাখো। আমার খাটিয়া থেকে এক হাত যেন এদিকে থাকে, আরেকটা হাত যেন এদিকে থাকে। দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, দুনিয়ার বাদশা ছিলাম আমি জুলকারনাইন, কিন্তু কবরে যাইতেছি খালি হাতে। ঠিক কিনা জোরে কও? হালাল হারাম না চিন্না না মাইনা, আজ তুমি যেই সম্পদ আওলাদের জন্য, ওয়ারিসের জন্য রেখে যাও, মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস, এই আওলাদ তোমার উপকারে আসবে না। তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না। সন্তান হাসুরের মাঠে এই কথা কইতো না, আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি। মেয়ে এই কথা কইতো না, আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি। বউ এই কথা কইতো না, আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করার। কেউ তোমার উপকারে আসবে না। সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই, সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো। আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছো, সুদের টাকা ঘরে ঢুকায় তুমি পাতিল বুন্দা ভাত রাঁধছো। মনে রাখবে যুবক, ঘরের মধ্যে থাকলো সবাই, কিন্তু হিসাব দিবে তুমি একা। ঠিক কিনা জোরে করো? 10টা রুম, একটা রুমে তুমি থাকছো, 9টা রুমে অন্য মানুষ। অন্য মানুষের কাছ থেকে আল্লাহ ঘরের হিসাব নিবে না। থাকছি আমি এক রুমে, 10 রুম আমি বুক করি নাই, কিন্তু 10টা রুমের হিসাব আমাকে একা দিতে হবে। পাতিল ভরা ভাত রান্না করা হয়েছে, এই পাতিলের সব ভাত আমি একা খাই নাই, কিন্তু আরো 9 জন মানুষ এই ভাত খাইছে। 9 জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম ভাতের, হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ 9 জনের কাছ থেকে নেবেন না। হিসাব নেবেন যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া চাউল আনছে। ঠিক কিনা জোরে কও? খাইব সবাই, ভোগ করব সবাই, কিন্তু হিসাব দিব আমি একা। এই জিনিসটা বুঝার পরও যেই মানুষগুলা আল্লাহকে বইলা শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আখিরাত বইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করলো, এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা? জোরে কও? বুঝতাম যদি এমনই তো বিষয়টা, আমি কামাইছি, সবাই খাইছে, সবাই বুক করছে, হিসাব হগলই দিব, তাহলে একটু মনে বুঝ দেওয়া যায়। কিন্তু না, খাইব সকলে, বুক করবো সবে, কিন্তু হিসাব দিব একজনে, যে আইনে ঢুকাইছে হারাম। এইটা জানার পরেও বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে? আল্লাহ পাক বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলতেছেন অতি সত্বর তোমরা বুঝবে, অতি সত্বর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছো, অতি সত্বর তুমি বুঝবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, আবারও বলতেছি, আল্লাহ বলতেছেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ প্রথম বলছেন অতি সত্বর তারা বুঝবে, অতি সত্বর তারা বুঝবে, অতি সত্বর তারা বুঝবে। এরপর আল্লাহ আবার বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছি, আল্লাহ কয় আবারও বলছি, অতি সত্বর তারা বুঝবে, অতি সত্বর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে, কি ভুলটা তারা করেছে। দুনিয়ার মুখে পইরা তারা আমাকে বলল, আখিরাত তারা বলল, কিভাবে নামাজ ছাড়লো, কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইছে, এজন্য আজান হওয়ার পরও মসজিদে গেল না। কয় না, এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে, আমার কিছু লস হয়ে যাবে। সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস, নামাজ ছাইরা দে মনে করতেছে তার লাভ। কিন্তু আল্লাহ কয়, বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো, অতি সত্বর তুই বুঝবি। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। আবার এমনও কেউ আছে কয় না, নামাজ ঘরে ফিরে নিব, এখন কাস্টমার বিদায় করা যাবে না, ঠিক আছে জামাত হয়ে যায়, হয়ে যাও, কাস্টমার ধরে রাখি, নামাজ পড়ে ফিরে নিব। সেও বুঝলো না জামাতে নামাজ ছাইরা তার কদ্দুর লস হইল। 1 রাকাতে 27 রাকাত, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 রাকাত, এই 500 রাকাতের সওয়াব সে বঞ্চিত হলো। এর দ্বারা তার লাভ কদ্দুর হইল, লস কদ্দুর হইল? দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ ছাইরা তার লস হইছে? এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে, অতি সত্বর বুঝবে। আল্লাহ কয়, আবারও বলছি, খুবই তাড়াতাড়ি তারা বুঝবে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ কথাগুলো কইতেছে শুনছেন? কাল্লা লাউ তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম
সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না শোনো, অতি সত্তরই তোমরা তোমাদের ইলমে ইয়াকিন হাসিল হবে, বুঝবায় খুব কাছাকাছি বুঝবায়। আবার আল্লাহ বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ আবার বলেন, শোনো আবার বলছি, তোমরা অবশ্যই আইনে ইয়াকিন তোমাদের দেখা হইব, অর্থাৎ নিজের চোখকে দেখবা। এতদিন আলিম উলামা ওয়াজ কইরা কইছে, ওয়াজ কইরা বুঝাইছে এটা লাভ এটা লস, এটা লাভ এটা লস, এতদিন শূন্য বুঝছো। আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখে বুঝবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই শেষ কথা আল্লাহ চলে আসছে 8 নম্বর আয়াত, শেষ আয়াতটা কি কইছে আল্লাহ এই আয়াতে? আল্লাহ কয়, শুনো তো বল, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে, সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আজকে সন্তানের মায়ায় পেরা তুমি আখিরাত বলছো, এই সন্তান তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত। এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক কয়, এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম। সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না, আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি, এটা আমার দেওয়ার নিয়ামত, এটা তুই অস্বীকার করতে পারবা না। এটা কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কই, বান্দা সচ্ছলতা আমার দেওয়া নিয়ামত, এই নিয়ামতের হিসাবও একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই নিব, পাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিব। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি তোমারে ভাত খাওয়ার তৌফিক দিয়েছি, আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি। এমন যত নিয়ামত, কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে, গণ্যা শেষ করা যাইবনি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার নিয়ামত যদি তোমরা গণতে থাকো কোনোদিন গণনা করে শেষ হবে না। যত নিয়ামত আল্লাহ পাকের, সব নিয়ামতের প্রত্যেকে এই যে দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতা, এগুলা পাইয়া যেত তুমি আমার নামাজ ভুইল্লা গেছো, এই চেয়ার ও বসানিটা এটা আমার দেওয়ার নিয়ামত আছিল, এটা আমি তোমারে বয়সি। সুস্থতা, সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, এগুলা পাইয়া যেত তুমি অহংকার দেখা হাঁটছো, নমাজ সাইরা আমারে বুল্লা নিজের শরীরের যত্ন নিছো, কিন্তু আমারে বুল্লা গেছো। এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ। সব নিয়ামতের হিসাব আমি নিব, সব নিয়ামতের। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছো বলো? এক হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষকে আল্লাহ পাক হাশরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিগাইব, বান্দা তুই জান্নাতে তোর আমলের উসিলায় যাইতে না আমার দয়ায় যাইতে? তুই তো তেহের মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি, 500 বছর সেজদাত কাটাই দিছি। আল্লাহু আকবার। বনি ইসরাইলের জঙ্গলে থাকছে, পাহাড়ে থাকছে, আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমার মরণ যেন সেজদার হালতে হয়। আল্লাহ তার আবদার কবুল করছে, এজন্য মরণ সেজদার হালতে হয়েছে। তার যখন পেটে ক্ষুধা লাগতো তখন তার সেজদার জায়গার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদরতিভাবে জন্মাই দিছিল। একটা আনার খাইতো আর ক্ষুধা লাগতো না। পানি তৃষ্ণা লাগতো, ওই পাহাড় থেকে ঝর্ণার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল, একটু পানি খাইতো, পানির তৃষ্ণা নিবারণ হইতো। এভাবে আল্লাহ পাক তারে 500 বছর ইবাদতের হালতে রাখছে, কোনো গুনাহ নাই, সেজদার হালতে তার মরণ হইছে। ওই মানুষটা খালি মরণ হইছে এই কথা কইছে না, কইছে আল্লাহ কিয়ামতের ময়দানেও যেন আমি সেজদার হালতে উঠি।
আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে সেজদার হালতে। আল্লাহ ওই জায়গাটারে কুদরতিভাবে আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে, যার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে। কোনো মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায়। নবী হাদিসে কয়ে গেছেন, আমরা বিশ্বাস করি মানুষটা আছে, কোন ফারো আছে, কোন জায়গাতে আছে কেউ জানে না। আল্লাহ তারে এইরকম ভাবে সেভ করে রাখছেন, হাসরের মাঠে সেজদারত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে। ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগেই অগ্রিম জানায় দিয়েছেন আল্লাহর মাধ্যমে। রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব তখন আল্লাহ কইবা, বান্দা জান্নাতে কেমনে যাইতায়, আমার দয়ায় না আমলের জোরে? তখন তার ভিতরে ভিতরে একটা ভাব আইছিল যে এত আমল করলাম, কোনো গুনাহ নাই, সেজদার হালতে মরণ, সেজদার হালতে আল্লাহর দরবারে উঠা, দয়ায় কেনে জান্নাতে যাইব? আমার তো আমলই জান্নাতে যাওয়ার কথা। কথাটা বুঝে আসছে আপনাদের? তাই এটা কি প্রকাশ করছে না ভিতরে ভিতরে? জোরে কর, ভিতরে কথা আল্লাহ জানেননি, অন্তরে খবর জানে কেডা? অন্তরে খবর জানেন কেডা? আল্লাহ অন্তরে খবর দেন নিয়েছেন। জানি আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও, কারণ তার অনেক আমল, আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা, আমলের উস কারণে এসে জান্নাত পাও না, জান্নাতে লয়ে যাও, কিন্তু জাহান্নামটা একটু দেখায় নিও, জাহান্নামটা একটু তারা দেখায় নিও। ফেরেশতারা যখন তারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কাছে কাছে যখন গেল, জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে, লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে, ঠিক কিনা? ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে, এই বাসার সামনের দিকে আগাইতেছে। ফেরেশতাদেরকে কয়, আমার পানির তৃষ্ণা লাগছে, পানি দাও। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা ইখানো পানি পাইব কর্তিকা, একটু পরেই তো আপনি জান্নাতে যাইবেন, জান্নাতে গেলে পরে আপনি যেমন পানি চান এমনই পাইবেন, একটু সবর করেন। আর একটু আগাইছে, দেখা যায় পানির তৃষ্ণা আরো বাড়ছে। কয় ফেরেশতারা কোথায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে পানি দাও, পানি দাও। কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য ধরো, একটু পরেই তো তুমি জান্নাতে ঢুকবা, একটু সবর করো। আগাইতেছে, আগুনের তেজ আরো বাড়তেছে, এখন তো ভিতর শুকাইয়া জিহ্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে। এ ফেরেশতারা শুনো, আমি আর পারি না, আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। ফেরেশতারা কয় আল্লাহর বান্দা আর একটু সবর, আর একটু সবর, একটু পরেই তুমি জান্নাত পেয়ে যাবা। এইবার তার জিহ্বা বাইরে আইছে, এখন আর পারে না, আটতই পারে না, কোন রকম যায় আর খালি কয় পানি পানি, খালি কয় পানি পানি। ফেরেশতারা খালি কয় আর একটু, আর একটু, আর একটু। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে আল্লাহ নিজেই পাঠাইছে, এক গ্লাস পানি দিয়ে হের সামনে লইয়া যাও, হের সামনে দিয়ে যাইবাই, হেরে দিবাই না। বুঝছেন কথা? হেরে পানি দিবাই না, তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা। ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায়, এমনি থাবা দিয়া ধরছে, এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও। ফেরেশতা কয়, কও কি? পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছি না, আমি তোমারে কেন পানি দিব? কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। ফেরেশতা কয়, না না, আমার পানি আমি এমনে দেই না, মাগনা দেই না, বদলা লাগে, বিনিময় লাগে। কই কি তুমি বিনিময় চাও? কি বিনিময় চাও? তার তো জান বেরিয়ে যেতেছে। কি তুমি বিনিময় চাও? ফেরেশতা কয়, এখানে তো টাকা চলে না, এখানে তো পয়সাও চলে না, এখানে ডলার চলে না, এখানে পাউন্ড চলে না, চলে তো নেক আমল। যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে 500 বছরের নেকি লাগবে। জোরে হোকা, 500 বছরের, 500 বছরের নেকি লাগবে। এখন সে চিন্তা করে দেখে, আমার জান বাঁচানি ফরজ, নেকি তো এর আছে, ওই 500 বছর আছে না? 500 বছরের নেকি তো আছে। এক গ্লাস পানির জন্য সে নির্দ্বিধায় দিয়ে দিছে, কয় আগে আমার জান বাঁচাও, নেও 500 বছরের ইবাদত। 500 বছরের বন্দেগী মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল। এই পানির বদলা সে 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করলো, জানটা রক্ষা হইল। এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, যারা লয়ে জিতেছে দইরা, এদেরকে কয় আর নেওয়া লাগতো না, বান্দারে ফিরত আনো। সুবহানাল্লাহ।
আল্লাহর দরবারে হাজির। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ও বান্দা, জান্নাতে যাইবি কিন্তু কের বদলা? কোন সিলায় জান্নাতে যাইবার? নেকি কই তোমার? নেকি তোমার কই? মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি। কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিছো, এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা? এ বান্দা, এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তোর হয়, তাহলে আমি আল্লাহ তোরে এই 500 বছরের সেজদার হালতে কয়েক গ্লাস পানি খাওয়াইছি, একটু হিসাব দে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই নাই, হয়তো আমি তোরে কিছুই দেই নাই, তোরে বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই, কিন্তু এই দুনিয়ার 60 বছরের জীবনে কয়েক গ্লাস পানি খাওয়াইছে আমি আল্লাহ, একটু হিসাব দে। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ তোরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চু ওচরাই বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মর্দন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। সাথে সাথে আল্লাহর কো, মালিক আমার তোমার কদমে সাজদা করে গেছি। আল্লাহ আমার ভুল হয়েছে, মনের ভিতরে আমার এই বাপটা আইছিল, তুমি জানিনা লাইছো। ও মালিক, আমার ভুল, সবই ভুল, আমলের জোরে জান্নাত না গো, আমি তোমার দয়া মায়ায় জান্নাত চাই। সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই যুবক মনে রাখবা, সুস্থতার নিয়ামত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা। আল্লাহু আকবার, জোরে কও। সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইব। এজন্যই তো মুসা নবী একদিন আল্লাহরে বলছিলেন, মালিক ও মালিক, আমি যদি তোমার খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, কি চাইতা আমার কাছে? আল্লাহ পাক কয়, মুসা কি কও, হুশ আসেনি? আল্লাহ একটা উদ্দেশ্য আছে আমার, আল্লাহ একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয়, যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মুসা নবী আল্লাহর মুখ থেকে লইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত, মুসা নবী সাথে সাথে দেরি নেই, আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই। আল্লাহু আকবার, জোরে কর। এজন্য যুবক মনে রাখবা, এই পবিত্র কোরআনে সূরাতুত তাকাসুর সূরাটা অত্যন্ত ছোট, 8টা আয়াত, কিন্তু আল্লাহ পাক আমাদের পুরা চিত্রটা তুলে ধরছেন, আমাদের চিন্তা চেতনা, আমাদের বৈশিষ্ট্য। আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখিরাত বলতেছে, ঠিক কিনা জোরে বলো? ক্ষমতা পেয়ে এমনও আছে, বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে হাজির হই আমার সকল কর্মের জবাব দিতে হইব, এই খবরই নেই। আমি যে গুম করি, হুম করি, আর যা করি, এগুলা যে এখানেই শেষ না, এখানেই শেষ না। আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে, এই চিন্তাটা আমরা রাখি। ক্ষমতা পাইলে জোরে হোকা রাখি। এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে, তাহলে তো আয়নাগর হইতো না, ঠিক কিনা জোরে হোক? তাইলে আয়নাগর বানাইতো না। আজকে পানি হিসতেছে, 32-এর পানি হিচ্ছা কঙ্কাল আর মাথার টুলি বাইর করতেছে। কত মানুষ বিচারের আওতার বাহিরে, মানুষ জানেই না, মা আজও জানে না, বাবা আজও জানে না আমার সন্তান কোথায়। আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনে সূরাতুত তাকাসুরে তুলে ধরেছেন। মানুষ
তোমরা যারা দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার ক্ষমতার মোহে পইরা, দুনিয়ার সম্পদের মোহে পইরা, দুনিয়ার সৌন্দর্যের মোহে পইরা, আওলাদের প্রেমে পইরা, বউয়ের প্রেমে পইরা, মানুষের প্রেমে পইরা, তোমরা যারা আমি আল্লাহকে ভুলে গেছো, বুঝবা বুঝবা টের পাবা। আল্লাহ বলেন, আবার বলছি, ওয়াল্লাহ সাউফা তা'লামুন, আবার বলছি টের পাবা, খুব অচিরেই টের পাইবা তুমি লাভ করছো না লস করছো। প্যারে হাজিরিন, এজন্য আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন, কম কথায় শেষ করলাম, আপনারা এখানে ব্যবসায়ী মানুষ, ব্যবসা নবীর সুন্নত, 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে, সব ব্যবসার লাইন আল্লাহ খুললে দিছে, যেভাবে খুশি ব্যবসা করো, খালি সুদের ব্যবসায় যাইও না। আল্লাহ নিষেধ সব করছে না নিষেধ একটা করছে? মাতুন না গেলে দুরা ফোকা বায়ে মুশারাকা, বায়ে মুরাবাহা, বায়ে মুদারাবা, কত সিস্টেমে আল্লাহ খুললে রাখছে ব্যবসা করার সিস্টেম, খালি একটা বাধা দিছে। কিন্তু আমার নজর খালি একটার পাই যায়, ঠিক না? খাও ডাক্তারে কিছু সব খাও, খালি চিংড়ি মাছ খাইও না। হে কয় ডাক্তারের কথা মানলে বাঁচতাম না, ডাক্তারের কথা মানলে বাঁচতাম না, ডাক্তারের সব নিষেধ করে দিছে। আরেকজন ডাক্তার নিষেধ করছে কয়টা? কদরে মে চিংড়ি মাছ নিষেধ করে দিছে, কত চিংড়ি নিষেধ করছে আর মাছ দেয়নি। আমার তো নজর খালি ইটের ভাই যায়, ঠিক না? হেন নজর বলি ইটের ভাই যায়, হেন নজর যেটার ভাই যায় ইটে নিষেধ করায়, হে কয়ে বাঁচতই না। আমরার অবস্থা এইরকম, হুজুরার ওয়াজ অত মানলে ইয়া আল্লাহ, ওয়াজ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। হুজুরদের ওয়াজ মান্য মারা দিত না, হুজুরদের সব কথা মান্য মারা দিত না। এজন্য সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কই। আল্লাহ বলছেন এরকম টেকা বাড়াইবার চিন্তা থইরা যারা এরকম, এটা হালাল না হারাম বুঝলা গেছো, টের পাইবা। আল্লাহ বলতেছেন টের পাইবা, তুমি অচিরেই টের পাইবা, অচিরেই তুমি টের পাইবা। আল্লাহ খালি টের পাইতাই না, নিজের চোখকে দেখবা, নিজের চোখকে দেখবা। এজন্য আল্লাহর দোহাই, সুদের ব্যবসা যাইবেন না। আল্লাহ বলতেছে সুদ খাইয়া তুমি দেখতেছো বাড়তেছে, আর আমি আল্লাহ দেখতেছি কমতেছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কয় সুদখোরের সম্পদ ধ্বংস হয়, আর আমরা দেখি সুদখোরের বাড়ি গাড়ি হয়। বলেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আরো জোরে খান। এজন্য সুদখোর সার জীবদ্দশায় ভিক্ষা করবে, যদি সে নাও করে তার তুলায় ভিক্ষা করব, যদি তাও না হয় তার নাতি। এই 3 পুরুষের ভিতরে কেউ না কেউ ভিক্ষার ঝুলি লয়ে আনবো, এটা আল্লাহর কথা। আর আজান হয়ে গেছি গা, কাস্টমার যতই আও আপনি মনে করবা এটা আমার পরীক্ষা, ঠিক কিনা? জোরে হয় কাস্টমার আইছে না, পাঠাইয়ে দিছে ইবলিসে আমার আটকাইবার লাগি। তখন এই অবস্থায় দুনিয়ার লসটারে এখানে 2টা কাস্টমারের কাছে না বেচা তুমি যদি মসজিদে জামাতে নামাজটা পড়ো, লাভ কদ্দুর হইছে আল্লাহ কয়, এটাও তুমি মরণের পরে নিজের চোখকে দেখবা।